ছাত্ররা কোনো ভালো কাজ করে নাই, এটা ছাত্র নামে একটা বন্ডামি ওনারা শুরু করছে। এই বন্ডামিটা বন্ধ করলেই দেশটা ভালোভাবে চলবে ইনশাল্লাহ। তোমরা ছাত্ররা যা করতেছ কিন্তু সময় আর ফল তোমরা পাবা। তোমরা যে সব করে এটা কিন্তু সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। রাজনীতি করার এই দেশে মানুষ আছে, ভালো ভালো জ্ঞানী লোক আছে, ভালো ভালো জ্ঞানী লোক আছে, ভালো ভালো বুদ্ধিজীবী লোক আছে। তাহলে এই বুদ্ধিজীবী জ্ঞানী লোক থাকতে ওনারা কেন আসবে? ছাত্ররা কিন্তু আসলেই অ্যাকচুয়ালি বেড়ে গেছে অনেক, ওনাদের আতঙ্ক লাভ হয়ে গেছে গা। কারণ ওনারা প্রতি জ্যামতেন একটা কোনো সমস্যা হলে পরে রাজপথ এসে পড়ে এবং রাজপথ বন্ধ করে দেয় এবং এবং অফিস আদালতের গেট বন্ধ করে দেয়। তো এরকম বিশৃঙ্খলা এই ছাত্ররা শুরু করছে। প্রবেন্দ্র স্যারের কই স্যার, আপনাদের এত এত হাই দিয়েন না, একটু ওনাদের একটু আপনি একটু বই দেখান। কারণ বই না দেখাইলে বয়স অল্প, ওরা তরুণ, ওরা তরুণ তরুণ ওরা তরুণ ওরা তরুণ ওরা অনকে লেখাপড়া করবে, সামনে অনেক বড় হবো, ওরা সামনে আরো অনেক বড় হবো। ওরা অহনি কি এর রাজনীতি এবং কি এর ওই আতলাড়ি, ওদের হাতে করে লাড়ি থাকবো। ছাত্র করে আপনার কঠোর একটা বিচার করা দরকার। ছাত্ররা কেন রাজনীতি করবে? ছাত্ররা কেন রাজনীতি করবে? আর রাজনীতি করার মানুষ দেশে মানুষ আছে, রাজনীতি করার এই দেশে মানুষ আছে, ভালো ভালো জ্ঞানী লোক আছে, ভালো ভালো জ্ঞানী লোক আছে, ভালো ভালো বুদ্ধিজীবী লোক আছে। তাহলে এই বুদ্ধিজীবী জ্ঞানী লোক থাকতে ওনারা কেন আসবে? ওনারা কেন আসবে? ওনারা যে সব করে এটা কিন্তু সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। কারণ ওনারা কোনো ভালো কাজ করে নাই। ভাঙচুর, এই লাঠিতে মাথার বাড়ি, এই অমুকের দোকান তালা, ওনারা এই 2.5 মাসের ভিতরে ওনারা এইসব কাজই করছে। ছাত্ররা কোনো ভালো কাজ করে নাই, এটা ওনারা একটা নাম, এটা ছাত্র নামে একটা বন্ডামি ওনারা শুরু করছে। এই বন্ডামিটা বন্ধ করলেই দেশটা ভালোভাবে চলবে ইনশাল্লাহ। কারণ একটা রাষ্ট্রপতি একটা ভালো মানুষ, একটা বুদ্ধিমান লোক, শিক্ষা থেকে শিক্ষিত, এই রাষ্ট্রপতির বাসভবন গিরাও দিলা দিয়েছে। দেখছেন অবস্থাটা? তাহলে ওনারা কি? ওনারা ছাত্র, ওনারা দিন দিন তো ছাত্র খাতাতে ওনাদের নাম কাটে গেছে গা, কথা বলছেন? ওনারা দিন দিন ওনাদের খাতাতের নাম কাটে গেছে গা। কারণ এখনো সময় আছে, তোমরা যে অবস্থায় আছো তোমরা লেখাপড়া করো, ঠিক মতো শিক্ষা থেকে শিক্ষিত, বাপ মায়ের মনটা উজ্জ্বল করো। বাপ মাও দেশ জ্ঞানের মনে কষ্ট করতেছে, তারা খুশি হয়ে থাকবে। এবং তোমাদের আমি এই অনুরোধটাই করি, কারণ তোমরা আমাদের ভাই, তোমরা এই দেশের নাগরিক, আমরা দেশের নাগরিক, তোমরা আমাদের ভাই। আর রাজনীতি করার তোমাদের বয়স এখনো হয় নাই। কারণ তোমাদের না টিপ দিলে ওখানে দুধ পড়বো, ছাত্রদের না টিপ দিলে ওখানে দুধ পড়বো। ছাত্র ইদারিং খুবই আর বাইরে গেছে। কারণ আপনার এই বঙ্গভবন গিরাও দিছিল, এরপরে আপনার দেখেন ওই জায়গাটা কিন্তু অনেক বিশৃঙ্খলা কাজগুলি করো ছাত্ররা। রাজপথে তোমরা যে এই রাজপথে এই আন্দোলন করো, এরপর রাজপথ বন্ধ করে দেও, কিন্তু এটা তোমাদের এসব চলে না। কারণ তোমাদের তো বয়স 24 থেকে 25 হবে, তোমাদের বয়স 24 থেকে 25 হবে। ছাত্র করে আপনার কঠোর একটা বিচার করা দরকার। এবং ছাত্ররা যদি এরকম করে, আমি ডক্টর ইউনূস স্যারের কাছে স্পষ্টভাবে বলতে চাই, আপনি ছাত্রদের যার এই ছাত্ররা এই যার আন্ডারেই রাজপথে আসবে এবং রাজপথে আন্দোলন করবে, আপনারা ওই লোককে গ্রেপ্তার করেন এবং জিজ্ঞান যে তোমরা শিক্ষা থেকে শিক্ষিত হবা, কেন এই রাজপথে তোমরা এরকম ঝামেলা করো, এরকম বিশৃঙ্খলা করো। এর জন্য আপনাদের আইনের আওতা নিয়ে যান এবং ওনাদের ধরেন। কারণ ওনারা ইদারিং বেশি একটা বাইরে গেছে গা, এত বাড়া কিন্তু ভালো না। যে একটা মুরব্বীর একটা কথা কইছে যে ভাবিও করি কাজ করিয়া ভাবিও না। তোমরা ছাত্ররা যা করতেছ কিন্তু সময় আর ফল তোমরা পাবা।